অবশেষে পলাশদের বাড়িতে এসে উপস্থিত হলাম কাকলিদের নিয়ে। আর কাকলিদের সাথে বাড়ির অন্যান্যদের সাথে পরিচয় পর্ব করতে করতেই আমার আর ছবিটা নেওয়া হয়নি। তো আমরা এই আপ্যায়নের যেই রুমটাতে আমি এসে থাকি, ওই 1 আর 2 দুটো রুম আমাদের দেয়া হয়েছে। তো এই আমার রুমটা এই 1 আর 2 নম্বর। কাকুলির মেয়ে মানে আমাদের স্বর্ণালী, ও ড্রেসটা চেঞ্জ করছে, করেই আমরা চলে যাব। ওইদিকে আর একটা পুকুর আছে যেটাকে ডাইনিং আর জলঘর বলে। আর এই সেই বড় লজ যেটা এর আগেও দেখিয়েছি। মাঠে ধান পেকে গেছে আর ওই দূরে নদীর রাস্তা। আর একটু এগিয়ে গেলেই পলাশদের বাড়ি। যাওয়া যাক। আর রমাদি যা ক্ষেত করেছে, গাছপালা বেশ বড় বড় হয়ে গেছে। আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন এত বড় ছিল না। যে নদী বাঁধ, আর নদী বাঁধ দিয়ে এটা দিয়ে এই চলে এলে ওই যে রাস্তাটা সিঁড়ি সিঁড়ি ধাপ কাটা আছে, কেটে দিলে এইটা পলাশ সুস্মিতাদের বাড়ি। এটাতে ওরা আপাতত টেম্পোরারিভাবে আছে। আর আমার পিছনে আছে ওদের লজ। লজটা দেখা যাবে না, এই রাস্তা দিয়ে একটু আগেই আমরা গেছি। আর এই সেই বড় লজ। আর পলাশের এখানে আরও 2 জায়গায় বাড়ি আছে। এক জায়গায় বাড়ি আছে সেখানে প্রায় 1 বিঘার মতো, সেখানে ওদের আর পুরনো বাড়ি আর পুকুর আছে। আর নূতনও কিনেছে আবার 2 বিঘা। 2 বিঘা জায়গার মধ্যে আবার একটা প্রায় 1 বিঘার কাছাকাছি হবে বড় পুকুর কেটেছে। আর বাদবাকিও আবার নূতনও বাড়ি স্টার্ট করবে। এই বাড়ির মধ্যে ওই লজের কারণেই কোনো রকমে আছে, নাহলে ওদের তো ভিতরে বাড়ি আছে, ওরা সেখানে থাকে না। তবে সেই ভিতরের বাড়িটা নদীর তীরে নয়। আর লজ করতে গেলে তো নদীর তীরে হবে, কারণ টুরিস্টরা বোটে আসবে, এসে এখান থেকে নামবে, যার জন্য ওরা এই লজের কারণে এরা পড়ে আছে। নতুন বাড়ি তৈরি হয়ে গেলে ওরা চলে যাবে, আর এখানে লোক রেখে দেবে এই লজ সামলানোর জন্য। 1 কাঁদি কলা রেখেছিল আমাদের জন্য, কিন্তু আমরা আসবো করে আর সময় হচ্ছে না। সেই কলা পেকে গেছে, আর এখান থেকে 2 ছড়া ওরা কেটে নিয়েছে, এখনই আমাদের দেবে। আর এটা পড়ে আছে, গাছের কলা, প্রায় কলা থাকে এদের এখানে। এটা হচ্ছে এদের রান্নাঘর, এখানে বেশি রান্না এখানে হয়। আর এমনি গ্যাস আছে, সেখানে গ্যাসে সুস্মিতা আমাদের জন্য চাটা করছে। গাছের কুমড়ো কেটে রেখেছে। কাকিমা স্পেশাল জয়নগরের মোয়া, রসগোল্লা, কি এত মিষ্টি। আপনি পরের বার এসে প্রেশার সুগার চেক করবেন। না না, রসগোল্লা তো কাকলি এনেছে, আমি আনিনি। আমি সেই কথা বলছি যে এত সব মিষ্টি। এবার এই যে মোয়াটা মনে হয় ভালো হবে না, সবে শীতের শুরু তো। সারা বছর ধরে যত গেস্ট আসে সবই মিষ্টি, আর সব মিষ্টি সুস্মিতা পেটে যাচ্ছে। আমি মোয়াটা আনলাম এর জন্য, জয়নগরের মোয়া। হাসছে আবার চুপি চুপি। ও একটু মিষ্টি পছন্দ করে না, ও একটু মিষ্টি পছন্দ করে। এই যে এই কলাটা আমাদের জন্য রেখেছে। রাজ্যটক দাও দাও দাও, ওদিকে মুখ করে দাও। কোন চায়ের পর্ব চলছে আমাদের। তোমার জন্যই মোয়া এনেছি, তুমি খাবে না মানে? ও বলেছিল আগের বারে, বলে মোয়া খুব মিষ্টি, তাই তো বাবু? হ্যাঁ, মোয়া আমরাও খাই না মিষ্টির জন্য। মনাকে দিও না। আমি খাচ্ছি তো। তুমি খাও। হ্যাঁ, বোনকে দিও না।
আর 1 2 আমাদের সপ্তক সৌরভের জন্য এই চেসটা এনেছে, আর এসেই দুজনের বন্ধুত্ব হয়ে গেছে আর খেলা স্টার্ট করে দিয়েছে। বনু চাইছে একটা নেবে, নিয়ে মুখে দেবে ওটা। আর বনুকেও দিতে হবে। রাজা সবদিকে ঘর যায়। বনু নেবে? এবার যদি কোনো গুটি দিয়ে তোমার হ্যাঁ? কাটা যেতে পারে বনু খুব চুপচাপ। বুঝলে? মানে ধরো এইটা আমার এইখানে এই গুটিটা নেই, আমি রাখছি এইটা আছে, তোমার সরাসরি কেটে দেবে। তাহলে রাজা বাই চান্স একবার কেটে গেলে সব মানে কাটে গেলে মানে তোমাকে আমি এরকম চালার পরে চেক বলবো, তোমাকে তখন রাজাটা সরাতে হবে অন্যদিকে। এমন সময় চলে আসলে যখন রাজাটা সরানোই যাবে না, তখন মানে তখন চেকমেট, তখন আমি জিতে যাবো। আর তুমি যদি আমার রাজা সরাতে না পারলে তুমি জিতে যাবে। কেউ তো কাটতে পারবে না। তাহলে কারা পাশা খেলছে নাকি দাবা খেলছে? যুধিষ্ঠির আর কে? কর্ণ? কারা খেলছে বলো? আমি বলবো যুধিষ্ঠির আর কর্ণ দুজনে খেলছে। কে হেরে যাবে আমি জানি। আমি খেলাই না, আমি তো কারোর নাম বলিনি, আমি বলেছি যুধিষ্ঠির আর কর্ণ। রানীটাকে কাটতে পারলে কর্ণ হেরে যাবে। কে কর্ণ আমি কিন্তু নাম বলিনি। কর্ণ হেরে যাবে। আমি টক পালং মাছ দিয়ে রাঁধা শিখবো। শিখতে গিয়ে একদম ভিডিও করছে আমার আলাদা, টক পালং রান্না, এটা কোনো ব্যাপারই না। আমি যে আচ্ছা, এটা আমি ভিডিওতে নিতে চাচ্ছি না। না একটু নিও, হ্যাঁ, এটা এক একজন এক এক রকম করে। ফোড়নে 5 ফোড়ন আর পেঁয়াজ দেবো। এটা দেখাচ্ছে এত টাকা কেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম কমে যাবে। একটুখানি দেরি করলে এই যে আস্তে আস্তে কমতে শুরু করেছে, দেখাই যাবে না এরপরে, শুধু গলে একটুখানি কালারটা সবুজ করবে। এই একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু লবণ, এটা একটু নেড়ে চেড়ে জল দেবো, দিয়ে আর ওই মাছটা দেবো। হ্যাঁ, এইটা একটু নেড়ে চেড়ে জল দেবো, দিয়ে ফুটে উঠলে মাছ দিলেই কমপ্লিট। এই যে কাকিমা পালং শাক দেখা যাচ্ছে, কাঁচ পালং। হ্যাঁ দেখতে পাচ্ছি, কমে গেল তো। একদম এই যে পুঁটি মাছ ভাজা আছে, এগুলো দেওয়া হবে। শাক আর দেখাই যাচ্ছে না। জল দেওয়া হয়ে গেল, এবার ফুটে উঠলে মাছ দিয়ে দেবে। আর মশলা আর কিছু না, ফুটে উঠলে মাছ দিয়ে দিয়ে তারপরে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তারপর নামিয়ে নিয়ে খাওয়া। আর কিছু না। সিম্পল। টক পালং পাবো কোথায়? আমি তো মার কাছ থেকে বীজ নিয়ে গিয়ে লাগিয়েছি, বেরোলে খাবো। এটা সর্ষে বাটা এটা ওটা দেয়, কিন্তু আমাদের অতটা সহ্য হয় না সর্ষে বাটার ব্যাপার। হ্যাঁ, 5 ফোড়ন পড়েছে তো এমনি টেস্ট হবে আর খুব। কিছু দিতে লাগে না। আর এদিকে মাংসটার খবরটা একটু দেখে নিই। এইবারে আমরা খেতে বসবো। টক পালং দিয়ে এটা পুঁটি মাছ, আমরা খেতে বসেছি সব। এটা লেডিস টেবিল, ওটা জেন্টস। কে 5 জন বসবে? পলাশ পরে। এই যে কারা কারা পুঁটি মাছের টক নেইনি তাদের জন্য। তাদের জন্য কি? আর মাছের টক। আর মাছের টক কিন্তু না না, এটা আর মাছের কচু দিয়ে একটা কারি। অন্য কোনো চাকরি চলবে না, অন্য কোনো চাকরি হবে না, শুধু মাংস দিয়েই যাবে। আজকের আড়াই মাস হয়ে বলে মাছটা খেলো। আমার শঙ্কর মাছের মতো শঙ্কর মাছের দাদা। ওইভাবে উঠে নিয়ে যাও, নিয়ে একটু হাঁটা। ফার্স্টে স্কুমা কাশি হচ্ছে।
এই আর মাছের পরে এটা আবার চিকেন। খাওয়া দাওয়ার পর্ব মিটলো। এবারে রুমের দিকে একটু যাই। আমি একটু নদীর তীরের দিকে যাচ্ছি, মনে হয় জাহাজ এসেছে, আওয়াজ হচ্ছে, দেখে আসি। আর এরা দুজনে চলেছে ব্যাডমিন্টন খেলতে, আমাকে না মেরে উড়িয়ে দেয়। এই যে গান বাজছে, আমার মনে হয় কোনো টুরিস্ট বোট যাচ্ছে, তাতেই গানটা বাজছে। যাই নদীর তীরে পৌঁছাই, উঠে দেখব। আন্দাজ করেছি জাহাজ। গানটা কোথা থেকে ভেসে আসছে জানি না, জাহাজে না ওই পাশে পাখিরালা থেকে, ঠিক বুঝতে পারছি না। মনে হয় ওই পাশে। জাহাজটা যাচ্ছে বে অফ বেঙ্গলের দিকে, আর এখন ভাটা, কারণ ঢেউয়ের স্রোত বে অফ বেঙ্গলের দিকেই যাচ্ছে। আর এই হলো নদী রাস্তা। এদিকটাও দেখাই। আর কাকলিরা ওরা আসছে মোনালিসাকে কোলে নিয়ে। দূরে একটা টুরিস্ট বোট দেখতে পাচ্ছি, আসছে। যাক, জাহাজটা চলেই যাক। পলাশদের বাড়ির পাশে এই আরাকখানি লজ, আর সেই লজের গেট। যাব লজটা দেখতে। চলো স্বর্ণালী, এগো। স্বর্ণালীকে সাথে নিয়ে এসেছি। এই খেলাটা ছোটবেলায় ছিল, আর এখন সেই সব উঠে গেছে, তাই না? নিয়ে ব্যস্ত থাকে। এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত, না দিদি? ঠিক বলেছেন। মোবাইল নিয়ে সে বাচ্চা কাচ্চা সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশুনো বা অবসর টাইমে যে আমরা খেলা না, এসব আর নেই। এসো। এই একটা ঢুকতেই ওনাদের বাড়ি, আর এই সুন্দর একটা পুকুর। আর এটা কি দিদি, আপনাদের? আপনাদের গরুটুরু ছিল, গোয়াল ঘর, তাই এত সুন্দর? হ্যাঁ। এই কিছু আপনার দিকে এসো। নামটাও সুন্দর, ইসব। আচ্ছা, এগিয়ে যাই, দেখি লজটা দেখে আসি। এখান থেকে আপ্যায়নের ঘরগুলো দেখা যাচ্ছে, পলাশদের লজ। এখানে একটা রিসর্ট আছে, যেটা দিয়ে এলাম, ওদেরই রিসর্ট। আর গেটটা কি সুন্দর করেছে। চলো দেখে আসি ভিতরে। যাবো?
এগুলো বেশি সুন্দর পলাশদের থেকেও, তাই না? আরে বাস, কি গাছে ফুল ফুটেছে, কি সুন্দর বাগান। আর এখানে লজগুলো খুব সুন্দর দেখতে। ভুলু ঠিক আমার আগে আগে যাবে, আমার প্রতিটা ভিডিওতে ভুলু থাকবে। কি সুন্দর ফুটেছে সব ফুলগুলো। লজগুলোকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাই। এখান দিয়ে বাগানে ঢুকেছে। এখানে মনে হয় ঝুমুর গান, নাচ এসব ব্যবস্থা হয়। আর এটাই এদের ডাইনিং। ডাইনিং প্লেসটা খুব সুন্দর। আর ওটা ওদের কিচেন। এখানে সব ওই রিক্রিয়েশন রুম বা ডাইনিং রুমগুলো সব একই স্টাইলের। এখান থেকে পলাশদের লজটা দেখা যাচ্ছে, কিন্তু এই লজটা বেশি সুন্দর লাগছে। বকুল গাছটা তো আমার খুব চোখ টেনেছে। এই লজের এখানে আবার দোলনার ব্যবস্থা আছে। সৃষ্টি দোল খাবে নাকি? সৃষ্টি খাবে না দোল। এই আগেরবারে এই দিদির সাথে অনেক গল্প করেছিলাম, আবার আজকে দেখা হয়ে গেল। তা দিদি জল আনতে যাচ্ছিল, আর আমি বললাম সবাই এখানে লজ করছে, কেন আপনারা করেন না? তা দিদি বললো আমার জায়গাটা খুব ছোট, আমাকে নিমন্ত্রণ করলো, আসুন আমার ঘর দেখে যান। তো যাচ্ছি ওনার ঘরটা দেখতে। মাটির বাড়ি। দিদি এই সামনে আপনার বাগান? এইটা এই এত বড় বাগান আপনার? আচ্ছা। এই ঢুকে বাঁদিকে ডান দিকে দিদির রান্নাঘর, আর এই একটা রুম, আর এই তো বাবা অনেকগুলো রুমগুলো বড় বড় বেশ। ও আচ্ছা, এই দাদা কি অসুস্থ হয়েছিল একবার? না না, দাদা অসুস্থ হয়নি। ওদের বাড়ি পলাশের কাজ করে, ওই রাজুদের বাড়ি কাজ করে। ও আচ্ছা। এই জায়গাটা ছোট তো, ওই জন্য। হ্যাঁ, নাহলে আপনারাও তো ওদের মতো করতে পারেন। এই জায়গাটা আপনাদের না অন্যদের? অন্যদের এটা, আর আমাদের এই, ও, ওই জন্য ছোট জায়গা। এখানকার মানুষরা কত ভালো, একটুখানি আলাপে পুরো ঘরবাড়ি আমার ঘুরিয়ে দেখিয়ে দিল দিদি। খুব সরল এনারা। খুব গরিব মানুষ, এখানে বাড়ি ছিল। হ্যাঁ, এর আগের বারে আপনি বললেন তো নদীর চরে বাড়ি ছিল।